আজ আরও একটা শীতের মরশুমে পিকনিক করার জায়গা নিয়ে এসেছি আপনাদের সামনে, যেটার নাম হচ্ছে গাদিয়ারা লজ অ্যান্ড রিসর্ট। এর লোকেশনটা খুবই ভালো। এই সামনে রূপনারায়ণ নদী, এই রাস্তা দিয়ে এসে ঠিক তার অপোজিটেই হচ্ছে গাদিয়ারা লজ অ্যান্ড রিসর্ট। এই হচ্ছে আমরা লজে ঢুকছি। লোকেশনটা খুবই সুন্দর। এর ভেতরটা মেন গেট দিয়ে ঢুকে বিশাল বড় জায়গা, ফাঁকা। এই সামনে একটা স্পট করে, এখানে এখনো লোক এই যে এসেছে, একটা পিকনিক এখানে হবে। আর একটা পিছন দিকে আছে, সামনে লেখা আছে এই যে গাদিয়ারা টুরিস্ট লজ। বাচ্চারা খেলছে। বসার জায়গা করা আছে এখানে, এইরকম দোলনা করা আছে বাচ্চাদের। এই অংশে এখানে পুরো মাঠ আছে বাচ্চাদের খেলার জন্য, বসার জন্য। খুব সুন্দর জায়গা, সাজানো গোছানো গাছ দিয়ে। আর এখানে একটা লজ করা আছে যেখানে রাত্রিবাসেরও ব্যবস্থা আছে। অনেকগুলো ঘরই আছে এখানে। পুরো অংশটা খুবই ভালো। গাদিয়ারা টুরিস্ট লজের আর একটা গেট, এই গেটটা ঢুকে, এটা ব্যাক সাইডের গেট আর কি। এই গেটটা মেন রোডের দিকে, ওই দিকের গেটটা মেন গেট, যেদিকে দিকে ঢুকে পার্কিং টার্কিং রয়েছে। এখান দিয়ে ঢুকেও জায়গাটা সাজানো। এই হচ্ছে বিল্ডিংটা। বিল্ডিংয়ের ভেতরে একটা ঘরও আমাদেরকে অ্যালট করেছে, যেটা পিকনিক স্পটের সঙ্গেই রয়েছে। সেটাও আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা আমি যাচ্ছি যে আমাদের ঘরটা অ্যালট হয়েছে তার দিকে। ওপরেও বেশ কিছু ঘর আছে আর নিচেও 5টা ঘর আছে। তার মধ্যে আমাদের অ্যালট হয়েছে রুম নাম্বার, এই হচ্ছে রুম নাম্বার 10। এইটা হচ্ছে রুম নাম্বার 10টা। ঘরে ঢুকে একটা এখন ছোট খাট রয়েছে, একটা ড্রেসিং টেবিল রয়েছে, আলো, আর ওদিকে হচ্ছে টয়লেট। এই হচ্ছে ঘরটা, ছোটোর ওপর জাস্ট ফ্রেশ হওয়ার জন্য। ঘরটা ঠিকই আছে, এটা পিকনিক স্পটের সঙ্গেই এটা রয়েছে ঘরটা। এখানটা পুরো বড় স্পেস রয়েছে। এদিকে একটা পিকনিক স্পট করা আছে, এখানেই আমাদের পিকনিক হচ্ছে। চেয়ার টেবিল রাখা আছে। সামনে ওই যে টালির চালার অংশটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে রান্নার জায়গা, রান্না চলছে। বিশাল বড় এখানে জায়গা, পার্কিং। ওই যে পরপর দুটো বাস রাখা আছে, পার্কিংয়ের অঢেল জায়গা রয়েছে। সামনে একটা পুকুর রয়েছে। এখানে একটা ওপরে ঘর করা হয়েছে, এই ঘর ভাড়া নেওয়া যায়। এই পুরো জায়গাটায় আমরা পিকনিক করছি, পুরো গাছগাছালিতে ঘেরা। শীতের মরশুমে একদিনের পিকনিকের জন্য এই স্থানটা খুবই ভালো। আপনারা এই গাদিয়ারা ট্যুরিস্ট লজটাকে প্রেফার করতে পারেন যদি গাদিয়ারার দিকে পিকনিক করার কথা ভাবেন। এখানের চার্জেস আছে বলতে পার পারসন এরা মোটামুটি 80 টাকা হিসেবে একটা চার্জ করে। আমরা 40 জন এসেছিলাম, তাই এটার চার্জ নিয়েছে 3200 টাকা ফর স্পটে। আর আমরা যে রুমটা নিয়েছি সেটাকে 700 টাকা এরা নিয়েছে। মানে আমাদের টোটাল একদিনের জন্য এই স্পট এবং পার্কিং এবং ঘর সমস্ত কিছু নিয়ে এরা নিয়েছে টোটাল 3900 টাকা। আর তাছাড়া যদি আপনারা এখান থেকে রান্নার জিনিসপত্র বা টেবিল চেয়ার যেগুলো নেন, তাহলে তার আলাদা কস্টিং লাগে। আমরা সমস্ত রান্নার জিনিস এবং বেশিরভাগটাই আমরা ক্যারি করে এনেছিলাম, সেগুলোর খরচা আমাদের লাগেনি। আপনারা যদি দেখেন এই স্পটটাকে ভালো লাগে, তাহলে বুকিংয়ের নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, স্ক্রিনেও দিয়ে দেবো। তাহলে বুকিং করে ওই নম্বরে বুকিং করে নিতে পারবেন। থ্যাংক ইউ।